গল্পের শুরুতেই আমরা ইউক্রেনের একটা বাস স্টেশন দেখতে পাই যা একেবারে জনশূন্য ছিল। ঠিক তখনই আমরা একজন এজেন্টকে দেখি যার নাম রেড স্টার। সে একটা গাড়ির দিকে এগিয়ে যায় যার ভেতরে দুজন লোক বসে আছে। এই সময় আমরা আরেকজন MI6 এজেন্টকে দেখি যার নাম মার্টিন। রেড গাড়ির কাছে গিয়ে তাদের হাতে একটা হার্ড ড্রাইভ তুলে দেয় যার ভেতরে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আছে। কিন্তু হার্ড ড্রাইভ পাওয়ার সাথে সাথেই সে বুঝতে পারে যে এখানে একটা বড় স্নাইপার লুকিয়ে আছে। খুব দ্রুত মার্টিন বুঝতে পারে যে কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু সে কিছু করার আগে সেই স্নাইপার রেডকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে মার্টিন ভীষণ রেগে যায়। সে চারপাশে থাকা সবার উপর গুলি চালাতে শুরু করে। একসময় মার্টিন একজন স্নাইপারকে মেরে ফেলে। তখন দেখা যায় একজন লোক সেখান থেকে পালিয়ে রেডের কাছে যাচ্ছে। সে রেডের কাছে গিয়ে তার পার্স নিয়ে আবার দৌড় দেয়, কিন্তু মার্টিন এত সহজে তাকে ছাড়ে না। কিছু দূর যাওয়ার পরে সে লোকটাকে ধরে ফেলে এবং তাকেও মেরে ফেলে। এরপর পার্স নিয়ে সে ফিরে আসে সেই গাড়িতে থাকা মেয়েটির কাছে। ঠিক তখনই দেখা যায় সেই মেয়েটিকে আরেকজন লোক ধরে ফেলেছে এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। সে মার্টিনকে বলে, যদি তুমি আমাকে পার্স না দাও তাহলে আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। এই অবস্থা দেখে মার্টিন বাধ্য হয়ে পার্সটি ছুড়ে দেয় লোকটির কাছে। লোকটির নজর যখন পার্সের দিকে যায় ঠিক তখনই মার্টিন তাকে গুলি করে মেরে ফেলে। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে। আমরা জানতে পারি এই ঘটনাগুলো আজ থেকে 12 বছর আগে ঘটেছিল, যখন মার্টিন MI6 এর হয়ে কাজ করত। সেই স্মৃতিগুলো আজও তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু মার্টিন এখন MI6 ছেড়ে দিয়েছে। সে এখন লন্ডনে তার মেয়ের সাথে থাকে। তার মেয়ের নাম লিজা। লিজা এখন এসে তার গাড়িতে বসে। দুজনের কথাবার্তার মধ্য দিয়ে আমরা জানতে পারি মার্টিন এখন কেজ ফাইট করে জীবিকা চালায়। সে লিজাকে অনেক টাকা দেয় বাজি ধরার জন্য। লিজা ভেতরে গিয়ে সেই টাকাগুলোকে বাজিতে লাগিয়ে দেয়। অন্যদিকে মার্টিনের ফাইট শুরু হয়ে যায়। তার সামনে থাকা ফাইটার হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। কিন্তু এর মধ্যেই সেই ফাইটার মার্টিনকে একটা ভয়ঙ্কর ঘুষি মারে। আঘাতটা এতটাই জোরালো ছিল যে মার্টিনের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। অন্যদিকে লিজা সবকিছুই দেখছিল। সে তার বাবার জন্য খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু মার্টিন রেফারিকে জানায় যে সে এখনও লড়াই চালিয়ে যেতে চায়। তখন অন্য ফাইটার আবারও একইভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক আঘাত করতে শুরু করে। কিছুক্ষণ পরে সে মার্টিনকে হারিয়ে দেয়। হারার পর মার্টিন বাইরে এসে বসে পড়ে। লিজাও তার পাশে এসে বসে। ঠিক তখনই একজন লোক এসে লিজার হাতে টাকা দিয়ে যায়। তখন মার্টিন বুঝতে পারে লিজা তার বিপক্ষে বাজি ধরেছিল। সম্ভবত সে আগে থেকেই জানতো যে মার্টিন হারতে চলেছে। এই ব্যাপারটা মার্টিনের একদমই ভালো লাগে না। এরপর তারা দুজন বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে মার্টিন একটা মেয়ের সাথে ইন্টিমেট হতে শুরু করে আর অন্য ঘরে লিজা বসে ড্রয়িং করে। কিন্তু রাতে মার্টিন যখন ঘুমাতে যায় তখন তার মাথা থেকে রেডের মৃত্যুর কথা কিছুতেই বের হয় না। সেই চিন্তাগুলো তাকে ঘুমাতে দেয় না। তবুও মার্টিন এসব ভুলে গিয়ে যতটা সম্ভব তার মেয়ের সাথে থাকার চেষ্টা করে। সে লিজাকে বন্দুক চালানো শেখায়। সে লিজাকে শেখায় কিভাবে সে নিজের এইম আরো ভালো করতে পারে। কিন্তু লিজা আজ খুব রেগে আছে। সে মার্টিনকে বলে, আমি অন্য বাচ্চাদের মতো নিজের জীবন কাটাতে চাই। আমি স্কুলে যেতে চাই। বড় হয়ে আমি একজন মিউজিশিয়ান বা পেইন্টার হতে চাই। কিন্তু আমাদের বারবার জায়গা বদলাতে হয়। এটা আমার একদমই ভালো লাগে না। মার্টিন তাকে বোঝায় যে এত কিছু ভাবার দরকার নেই। সে বলে, তোমার যা কিছু শেখার দরকার সবকিছু আমি নিজেই শেখাতে পারি। কিন্তু লিজা এ কথায় খুশি হয় না। পরের দিন মার্টিন তৈরি হয়ে বেরিয়ে পড়ে নিজের কাজের জন্য। সে একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, কিন্তু বেশিরভাগ সময় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কেউ যদি একটু খারাপ আচরণ করে তাহলে তাদের বোঝানোর বদলে সে মারধর করে বসে। এই কারণেই তার ম্যানেজার সবসময় তার উপর বিরক্ত থাকে। আজ যখন মার্টিন সব গেস্টদের তল্লাশি করছিল তখন তার সাথে দেখা হয় সাশা নামের একটা মেয়ের। সে মার্টিনকে বলে যে তার সাথে একটা জরুরি কথা আছে। মার্টিন বুঝতে পারে না যে এই মেয়েটি আসলে কি বলতে চায়, তবুও সে তাকে ভেতরে ঢুকতে দেয়। কিছুক্ষণ পরে আমরা দেখি অনেক মানুষ বন্দুক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। আশ্চর্যের বিষয়, এই ব্যাপারে বাইরে থাকা কেউ কিছু জানতে পারে না। ঠিক তখনই মার্টিন পৌঁছে যায় সাশার কাছে। সাশা বলে, আমার বাবা তোমাকে চিনতেন। তিনি সবসময় তোমার খুব প্রশংসা করতেন। তিনি একজন খুবই ভালো জার্নালিস্ট ছিলেন। আর আমিও তার পথেই হাঁটছি। সমাজে অনেক মানুষ আছে যারা সমাজের শত্রু। আমি তাদের মুখোশ খুলে দিতে চাই, কিন্তু এই কাজে তোমার সাহায্য দরকার। এমন কিছু ফাইলস আছে যেগুলো শুধু তুমি বাইরে আনতে পারবে। কিন্তু মার্টিন বুঝতেই পারে না আসলে সাশা কোন ফাইলের কথা বলছে। ঠিক তখনই অস্ত্রধারী সব লোক ভেতরে ঢুকে পড়ে এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সে সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাতে তার গুলি না লাগে। কিন্তু তবু ওই লোকগুলো তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে যায়। তখন মার্টিন বুঝে যায় যে ওরা আসলে সাশাকেই মারতে চায়। সে সাশাকে নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সে মেইন গেট দিয়ে বের হতে পারে না, কারণ চারদিকে অস্ত্রধারী লোক রয়েছে। তখন সে কিচেনের পথ ধরে বাইরে যাওয়ার চেষ্টা করে। এই সময় যার সাথে মার্টিনের মুখোমুখি হচ্ছে মার্টিন তাকেই মেরে ফেলছে। কাউকে মারার আগে সে একটু দ্বিধা করছে না। এর মধ্যেই সুযোগ পেয়ে সাশা সেখান থেকে পালিয়ে যায়। সে জানতো মার্টিনও তার পেছনে রয়েছে এবং কোনো গুন্ডা তার কাছে আসতে পারবে না। মার্টিনও বুঝে যায় যে সাশা চলে গেছে। এরপর সে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু এখন মার্টিন সবকিছুতেই সন্দেহ শুরু করছে। তার মনে হয় ওরা হয়তো তাকে অনুসরণ করে তার বাড়িতে চলে আসতে পারে। তাই সে একটা বেসবল ব্যাট হাতে নিয়ে পুরো বাড়ি তল্লাশি করতে শুরু করে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে ঘরের ভেতরে কেউ নেই। এরপর সে কিচেনে যায়। কিচেনে ঢুকেই সে এক লোককে দেখতে পায় যার নাম ট্রেভার। তবে
সময় ট্রেভার তার বন্ধু তার সাথে সেখানে MI6 এর একজন এজেন্টে উপস্থিত থাকে। তারা দুজনেই মার্টিনের সাথে খুব জরুরি কথা বলতে চায়। ওরা মার্টিনকে জানায় যে আজ তোমার নিশ্চয়ই সাশা নামে সেই মেয়েটির সাথে দেখা হয়েছে। সে যেসব ফাইল খুঁজছে, আমরা চাই তুমি যত দ্রুত সম্ভব ওই ফাইলগুলো খুঁজে বের করো। যদি আমাদের আগে রাশিয়ানরা সেই ফাইল পেয়ে যায় তাহলে আমাদের সমস্যা আরো বেড়ে যাবে। এই সময় সেখানে লিজা চলে আসে। তখন ট্রেভার বলে যে তুমি যদি ওই ফাইল বের করতে পারো তাহলে আমরা হয়তো এটাও জানতে পারবো যে তোমার স্ত্রীকে কে মেরেছিল। এই কথাটি শুনে লিজা ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ মার্টিন তাকে এতদিন বলেছিল যে তার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আজই প্রথমবার লিজা জানতে পারে যে তার মাকে আসলে খুন করা হয়েছিল। রাগে আর কষ্টে সে সেখান থেকে চলে যায়। সিনেমার শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম সেই মেয়েটি ছিল লিজার মা। চলে যাওয়ার সময় ট্রেভার মার্টিনকে বলে যে এই ব্যাপারে ভালো করে ভেবে দেখো, কাল সকালে আমাকে জানাবে যে তুমি শেষ পর্যন্ত কি করতে চাও। এরপর মার্টিন যায় লিজার কাছে, কিন্তু লিজা তখনও ভীষণ রেগে আছে। সে বলে যে তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলে এসেছো, এটা আমার একদমই ভালো লাগেনি। তুমি আমার মায়ের ব্যাপারেও আমাকে মিথ্যা কথা বলেছো। এই কথাগুলো শোনার পরে মার্টিন সারা রাত ঘুমাতে পারে না, কিন্তু সে সকালে সিদ্ধান্ত নেয় যে সে ট্রেভারের কাছে যাবে এবং ওই ফাইলগুলো খুঁজে বের করবে। যখন সে প্যাকিং করছিল তখন লিজা এসে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো। মার্টিন তাকে বলে সে একটা মিশনে যাচ্ছে। লিজা তখন বলে যে তাহলে তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মার্টিন উত্তর দেয় আমি খুব শিগগিরই ফিরে আসব, তোমার চিন্তার কোনো দরকার নেই, আমার সামনে আর কোনো পথ খোলা নেই। এই কথা বলার পরে মার্টিন বাইরে চলে আসে এবং গাড়ির ডিকি খুলে নিজের জিনিসপত্র ভেতরে রাখতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে একজন লোক এসে মার্টিনের মাথায় আঘাত করে। মার্টিন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে যার নাম তাতিয়ানা। সে একজন এজেন্ট। তাতিয়ানা মার্টিনকে জানায় যে তোমার হাতে খুবই অল্প সময় আছে, আমি চাই তুমি ওই ফাইল আর সাশাকে আমার কাছে নিয়ে আসো। যদি তুমি সেটা না করো তাহলে আমরা তোমার মেয়েকে মেরে ফেলবো। এই কথা বলার পরে মার্টিনকে আবারও তার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর মার্টিন তার কাজে লেগে পড়ে। কিন্তু MI6 এর একজন এজেন্ট গোপনে মার্টিনের পিছু নিতে শুরু করে। মার্টিন যেখানে যায় সেই এজেন্টও ঠিক সেখানেই তাকে ফলো করে। একসময় মার্টিন হঠাৎ করে সেই এজেন্টের দিকে বন্দুক তাক করে বলে আমি চাই না কেউ আমাকে ফলো করুক। এই কথাটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মার্টিন যায় একটা বারে এবং সেখানকার মালিক ম্যাক্সের সাথে দেখা করে। সে ম্যাক্সকে বলে আমি সাশার সাথে দেখা করতে চাই, আমি জানি তুমি আর সাশা একসাথে কাজ করো। ম্যাক্স বলে তোমাকে হয়তো কেউ ভুল তথ্য দিয়েছে, কিন্তু মার্টিন তার কথাই বিশ্বাস করে না। সে বন্দুক বের করে ম্যাক্সের দিকে তাক করে বলে যে এখন আমাকে সত্যিটা বলো। এই সময় ম্যাক্স চুপি চুপি নিজের সিটের নিচে থাকা একটা বাটনে চাপ দেয়। সঙ্গে সঙ্গেই সেখানে একজন সিকিউরিটি গার্ড চলে আসে। মার্টিন আগেই বুঝে গিয়েছিল যে এমনটা হবে। সে প্রথমে ওই সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, তারপর ম্যাক্সকেও মেরে ফেলে। এরপর মার্টিন ম্যাক্সের ফোন নিয়ে নেয় যাতে সে জানতে পারে যে সাশা এখন কোথায় আছে। ধীরে ধীরে সেখানে আরো লোক জড়ো হতে থাকে, কিন্তু মার্টিন সবাইকে মারার জন্য প্রস্তুত ছিল। সে এগিয়ে যায় এবং তার পথে আসা একের পর এক সব গার্ডকে সে মেরে ফেলে। সবাইকে শেষ করার পর সে যখন বাইরে এসে ম্যাক্সের ফোন চেক করে তখনই সে জানতে পারে যে সাশা ঠিক কোথায় আছে। এক মুহূর্তও দেরি না করে সে সরাসরি সাশার কাছে পৌঁছে যায়। সাশা মার্টিনকে দেখে ভয় পেয়ে যায়। তখন মার্টিন তাকে আশ্বস্ত করে যে সে তাকে মারতে আসেনি, বরং তাকে সাহায্য করতে এসেছে। সে সাশাকে বলে যে পুরো সত্যিটা আমাকে বলো, এখানে আসলে কি চলছে আর তুমি ঠিক কতটা জানো। তখন সাশা তার বাবার ডায়েরি খুলে দেয় মার্টিনের হাতে। ঠিক সেই সময় আমরা তাতিয়ানাকে দেখি। সে লিজাকে জিম্মি করে রেখেছে, তবে লিজাকে তারা কোনোভাবে কষ্ট দিচ্ছে না, বরং তাতিয়ানা তাকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছে। দুজনে একসাথে বসে খেলা দেখছিল। অন্যদিকে সাশা মার্টিনকে পুরো সত্যটা জানায়। সে বলে তার বাবা জানতে পেরেছিলেন যে একটা ফ্যাক্টরিতে কেমিক্যাল ওয়েপন তৈরি করা হচ্ছে। এরপর তিনি সেই সব তথ্য জোগাড় করতে শুরু করেন এবং ওই ফাইলগুলোর ভেতরে সব প্রমাণ রয়েছে। যদি সেই ফাইল বাইরে চলে আসে তাহলে ওই সব ফ্যাক্টরির কাজ একেবারে বন্ধ হয়ে যাবে। এই কারণেই এত মানুষ তাদের পেছনে লেগে আছে। এরপর সাশা জানায় যে সেই সব ফাইল একটা ব্যাংকে রাখা আছে, তাও অত্যন্ত নিরাপত্তার সাথে। তাই যদি সেই ব্যাংকের অবস্থান জানতে হয় তাহলে আমাদের রেড স্টার মিশন সম্পর্কে পুরো তথ্য জোগাড় করতে হবে। এই কথা শুনে তারা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা যায় একটা পুরনো বিল্ডিং এর কাছে যেখানে একজন CIA এজেন্ট থাকে। সে একজন হ্যাকার। মার্টিন ভেতরে ঢুকে সে হ্যাকারের মাথায় বন্দুক তাক করে বলে যে 8 বছর আগে একটা মিশন হয়েছিল যার নাম রেড স্টার। আমি চাই তুমি সেই মিশনের সব ফাইল আর ফুটেজ আমাকে দাও। যখন হ্যাকার সেই ফুটেজ দেখায় তখন মার্টিনের চোখে পড়ে রেড স্টারের ওপর, যার হাতে একটা হলুদ রঙের পেপার রয়েছে। সেই পেপারে লেখা আছে সে অ্যাকাউন্টের ডিটেলস যেখানে ওই ফাইলগুলো রাখা হয়েছে। ঠিক তখনই সাশা মার্টিনকে কল করে জানায় যে পিছনের দরজা দিয়ে অনেক লোক ভেতরে ঢুকে যাচ্ছে, তারা সবাই MI6 এজেন্ট। মার্টিন সঙ্গে সঙ্গে বন্দুক তাক করে হ্যাকারের দিকে এবং সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে। এই সময় আমরা ট্রেভারকে দেখি যে ভেতরে ঢুকে পড়েছে। সে বারবার মার্টিনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু মার্টিন কোনো জবাব দেয় না। যখন মার্টিন সামনে এগোতে থাকে তখন ট্রেভার দুজন গুন্ডা পাঠায় মার্টিনের দিকে। একজন গুন্ডা গিয়ে মার্টিনের উপর আক্রমণ করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে তারা মারামারি করতে থাকে। ঠিক তখনই ট্রেভারও নিজে সেখানে চলে আসে। তারা সবাই মিলে মার্টিনের দিকে বন্দুক তাক করে, কিন্তু মার্টিন এত সহজে ধরা দেওয়ার মানুষ নয়। সে দেয়ালে লাথি মেরে সেই গুন্ডাকে নিয়ে নিচে পড়ে যায়। জানালা ভেঙে দুজনেই আহত হয়, কিন্তু সেই লোকটি নিজেকে সামলানো
আগেই মার্টিন সাশার গাড়িতে উঠে পড়ে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। এখন MI6 আর CIA দুপক্ষই মার্টিনের পেছনে লেগে যায়। অন্যদিকে আমরা দেখি মার্টিন একটি পুরনো বিল্ডিং এ ঢুকে পড়েছে এবং সে হলুদ পেপারের উপর লেখা কোড মনে করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না। ঠিক তখনই দেখা যায় ট্রেভর তার সব লোক নিয়ে সেখানে পৌঁছে গেছে। তারা পুরো বিল্ডিংটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। যখন মার্টিন এই পরিস্থিতি দেখে তখন সে নিজে সারেন্ডার করে দেয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সাশা এসে মার্টিনের দিকে বন্দুক তাক করে বলে, তোমরা যদি কোনো চালাকি করো তা আমাদের পথ আটকাও, তাহলে আমি মার্টিনকে মেরে ফেলবো। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝে যায় যে ট্রেভর সহজে মানবে না। তখন সে বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে দিয়ে বলে যে আমি একমাত্র মানুষ যে ওই অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস শুধু আমার কাছেই আছে। যদি তোমরা আমাদের গ্রেফতার করার চেষ্টা করো তাহলে আমি নিজেকে নিজে গুলি করে দেব। এই কথা শুনে ট্রেভরও ভয় পেয়ে যায় এবং তার লোকদের বন্দুক নামাতে বলে। এরপর মার্টিন আর সাশা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে পড়ে এবং পালিয়ে যায়। ট্রেভরের লোকেরা চারিদিকে তাদের খুঁজতে থাকে, কিন্তু তারা কোথায় গেছে তার কোনো খোঁজই পায় না। এরপর আমরা দেখি তারা দুজন একটা এয়ারপোর্টে পৌঁছে গেছে। সেখানে মার্টিন একটা মহিলার পাসপোর্ট চুরি করে এবং সাশাকে এনে দিয়ে দেয়। মার্টিন তাকে বলে, তোমার চেহারার সাথে এর বেশ মিল আছে, এই পাসপোর্টটি ব্যবহার করো, তাহলে ওরা তোমাকে ট্র্যাক করতে পারবে না। অন্যদিকে আমরা দেখি ট্রেভর সেই CIA হ্যাকারের কাছে গেছে যাতে তারা খুঁজে বের করতে পারে যে সাশা এখন কোথায় আছে। হ্যাকার তাকে জানায় যে সাশা এখনো কোনো ট্রাভেল করেনি, তার নামে কোনো টিকিট বুকিং হয়নি। কিন্তু ট্রেভর এসব কথায় বিশ্বাস করে না। সে হ্যাকারকে বলে, এখানকার যত এয়ারপোর্ট আছে সবার ফুটেজ আমাকে দেখতে হবে, তাহলেই আমি বিশ্বাস করব। এই সময় তাতিয়ানা মার্টিনকে কল করে হুমকি দেয়। সে বলে, এখন তোমার হাতে সময় একদমই নেই, আর যদি একটু দেরি করো তাহলে তুমি তোমার মেয়েকে হারাবে। মার্টিন তাকে জানায় যে সাশা আমার কাছেই আছে, আমরা দুজন ইউক্রেন যাচ্ছি ওই ফাইলগুলো নিয়ে আসার জন্য, এতে বেশি সময় লাগবে না, আমার মেয়ের কোনো ক্ষতি তোমরা করো না। এই সময় আমরা দেখি ট্রেভর যখন এয়ারপোর্টের ফুটেজ দেখছে তখন সে মার্টিন আর সাশাকে দেখতে পেয়ে যায়। তখন সে বুঝে যায় যে তারা ইউক্রেনের দিকে রওনা হয়েছে। সে সঙ্গে সঙ্গে তার সব এজেন্টকে ইউক্রেনে অ্যালার্ট করে দেয় এবং নির্দেশ দেয় যে এই দুজনের উপর নজর রাখতে হবে। কিছুক্ষণ পরে মার্টিন আর সাশা ইউক্রেনে পৌঁছে যায়। খুব দ্রুত ট্রেভরের লোকেরা তাদের পেছনে লেগে যায়। অন্যদিকে আমরা দেখি তাতিয়ানার সাথে লিজা কথা বলছে। কথার মাঝে লিজা তাতিয়ানাকে তার মায়ের সম্পর্কে প্রশ্ন করে, আসলে তার মৃত্যু কিভাবে হয়েছিল। তাতিয়ানা তাকে পুরো সত্যটা বলে দেয়। এরপর তাতিয়ানা আর লিজা দুজনে ইউক্রেনের দিকে রওনা দেয়। যেই মুহূর্তে তারা ইউক্রেনে পৌঁছায় তাতিয়ানা মার্টিনকে কল করে জানতে চায় যে এই মুহূর্তে তারা ঠিক কোথায় আছে। অন্যদিকে সাশা আর মার্টিন দুজনেই ব্যাংকের দিকে রওনা দেয়, কিন্তু ট্রেভরের লোকেরা গোপনে তাদের পিছু নিতে থাকে। কিছুক্ষণ পরে তারা যখন ব্যাংকে পৌঁছায় তখন সাশা ভেতরে ঢুকে ব্যাংকের স্টাফদের বলে দেয় যে তারা লকার রুম দেখতে চায়। একজন স্টাফ তাকে ভেতরে নিয়ে যেতে শুরু করে। ভেতরে পৌঁছানোর কিছুক্ষণ পরে সে আবার বাইরে চলে আসে। তখন সাশা মার্টিনকে কল করে বলে যে এখন তুমি ভেতরে আসতে পারো। ঠিক তখনই আমরা দেখি ট্রেভর তার সব লোক নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়েছে। তারা জানতো সাশা এই ব্যাংকেই ঢুকেছে এবং সে এখনো লকার রুমে আছে। ট্রেভর নিজেও ভেতরে ঢুকে পড়ে। আসলে মার্টিন আর সাশা ঠিক এটাই চাইছিল। ট্রেভর ভেতরে ঢুকে মার্টিন তার দিকে বন্দুক তাক করে ফেলে। আমাদের কাছে এখানকার কোনো কোড নেই, কিন্তু আমি জানি তুমি কত বছর ধরে এই কেসের পিছনে পড়ে আছো, তোমার নিশ্চয়ই কোড জানা আছে। ট্রেভর বাধ্য হয়ে কোড টাইপ করে দেয়। সঙ্গে সঙ্গে সেফ খুলে যায় আর তারা তার কাঙ্ক্ষিত ফাইল পেয়ে যায়। বন্দুক তাক করে তারা ট্রেভরকে সঙ্গে নিয়ে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর যখন তারা বুঝতে পারে যে এখান থেকে বের হওয়া দরকার তখন তারা ট্রেভরকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। বাইরে এসে তারা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তারা যতটা সম্ভব দূরে যেতে চায় যেখানে ট্রেভর তাদের আর অনুসরণ করতে পারবে না। একটি নির্জন জায়গায় পৌঁছাবার পরে হঠাৎ সাশা মার্টিনের দিকে বন্দুক তাক করে বলে যে আমি তোমার ফোন চেক করেছি, আমি জানি তুমি রাশিয়ানদের সাথে কাজ করছো, আমাকে ওই ফাইলগুলো দিয়ে দাও। মার্টিন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার মেয়েকে ওরা ধরে রেখেছে, আমি এসব করছি শুধুমাত্র আমার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু সাশা তার কথায় বিশ্বাস করে না। সে মার্টিনের কাঁধে গুলি করে এবং ওই ফাইল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেকক্ষণ পরে মার্টিনের জ্ঞান ফেরে। সে দেখে সাশা ইতিমধ্যেই চলে গেছে। ঠিক তখনই তার কাছে তাতিয়ানার কল আসে। তাতিয়ানা জিজ্ঞাসা করে, তোমরা এখন কোথায় আছো? ফাইল আর সাশা কি তোমার কাছে আছে? মার্টিন তাকে মিথ্যা কথা বলে এবং সত্যটা তাকে জানায় না। সে বলে যে ফাইল আর সাশা তার কাছেই আছে। তাতিয়ানা তখন বলে, আজ রাতে তুমি আমার সাথে দেখা করতে পারো, তারপর তোমার মেয়েকে নিয়ে তুমি চলে যেতে পারবে। এই কথা শুনে মার্টিন সঙ্গে সঙ্গে ট্রেভরকে কল করে এবং পুরো ঘটনা তাকে খুলে বলে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ের জীবন এখন বিপদের মুখে। সে জানায় এখন তার ট্রেভরের সাহায্য দরকার, নইলে সে তার মেয়েকে বাঁচাতে পারবে না। ট্রেভর শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এখন যেভাবেই হোক মার্টিনের সাশাকে খুঁজে বের করতে হবে। সে প্রথমেই যায় সেই ট্যাক্সি কোম্পানির কাছে যেখান থেকে তারা গাড়ি ভাড়া করেছিল। যখন সে গাড়ির লোকেশন বের করে তখন জানতে পারে যে সাশা একটা রেলওয়ে স্টেশনে গিয়েছে। মার্টিন দৌড়াতে শুরু করে। সে একের পর এক সব প্ল্যাটফর্ম তল্লাশি করতে থাকে। অবশেষে যখন সাশাকে সে দেখতে পায় তখন সে তাকে অজ্ঞান করে নিজের গাড়িতে তুলে আনে। এরপর রাতে মার্টিন যায় তাতিয়ানার লোকেশনে। তাতিয়ানা তখন লিজাকে ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সে নিজের মেয়ের একটা ব্রেসলেট লিজাকে দিয়ে দেয়। লিজা যখন মার্টিনের কাছে পৌঁছায় তখন মার্টিন তাতিয়ানাকে একটা অ্যাপার্টমেন্টের লোকেশন বলে দেয় এবং বলে যে এই জায়গাতে তুমি সাশা আর ফাইল দুটোই পেয়ে যাবে। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে মার্টিনের একটা চাল ছিল। সাশা আসলে এখানেই ছিল। সে হঠাৎ করে তাতিয়ানার উপর আক্রমণ শুরু করে। এই দৃশ্য দেখে তাতিয়ানা সঙ্গে সঙ্গে মার্টিনের পেটে 3টি গুলি করে। মার্টিন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাতিয়ানা সাশার কাছে যায় এবং তার উপর বন্দুক তাক করে, কিন্তু তাতিয়ানা গুলি করার আগে
আগেই লিজা বন্দুক তুলে নিয়ে তাতিয়ানাকে মেরে ফেলে এবং তাতিয়ানা সেখানেই মারা যায়। ঠিক তখনই ট্রেভর তার সব লোক নিয়ে সেখানে এসে পৌঁছায়। সাশা যখন এটা দেখে তখন সে ফাইল হাতে নিয়ে ব্রিজ থেকে লাফ দিতে চায়। তখন সবাই তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সাশা নিচে পড়ে যায়। এরপর সময় গড়াতে থাকে। আমাদের সামনে কয়েক মাস পরের দৃশ্য আসে। মার্টিনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। লিজা এখন একটা নতুন পরিবারের সাথে থাকে, কিন্তু সে প্রায় তার বাবার সাথে দেখা করতে যায়। কিছুদিন পরে লিজা ট্রেভরের সাথে দেখা করে এবং তাকে ফাইল দিয়ে বলে যে এখন তোমরা আমার বাবাকে ছেড়ে দিতে পারো। ট্রেভর এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সাশা এখনো বেঁচে আছে। সেসব ফাইল অনলাইনে প্রকাশ করে দিয়েছে। পুরো দুনিয়া ইতিমধ্যে সেসব কিছু দেখে ফেলেছে। সেই কারণে নিউজের লোকেরা তাকে ডেকেছে যাতে সে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে পারে। সাশা সবাইকে জানায় যে আসলে এখানে কি ঘটেছিল। এসব ঘটনা প্রকাশ পাওয়ার পরে মানুষ আন্দোলন করতে রাস্তায় নেমে আসে। সবাই বুঝতে পারে যে ওইসব ফ্যাক্টরি আসলে কি করছিল। তারপর সময় এগিয়ে যায়। কিছুদিন পরে আমরা দেখি যে মার্টিন এখন মুক্ত। সে একটি ছোট রেস্টুরেন্ট খুলেছে। লিজা আর মার্টিন দুজনেই সেখানে থাকে। তাদের সাথে দেখা করতে একদিন সাশা সেখানে চলে আসে। ঠিক সেই সময় আমরা দেখি যে অনেক রাশিয়ান এজেন্ট এখনো তাদের গোপনে পিছু নিয়েছে, যার সম্পর্কে তারা কিছুই জানে না। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।